দেখো পার্ট 1, তড়িৎ আধান ও কুলম্বের সূত্র। তো এই পার্টটা তোরা আগে স্টাডি করে নিবি, টেক্সট বইটাকে পড়ে নিবি। টেক্সট বইটাকে পড়ে নিয়ে আমার যে কোশ্চেন গুলো এই পার্ট থেকে বের করছি সেই কোশ্চেনের সাথে অ্যান্সারটা একবার মিলিয়ে নিবি। যদি প্রপার নোট দরকার হয় তাহলে আমাকে কমেন্টস করবি, আমি এর নোট কিন্তু দিয়ে দেবো। এবং এই পার্টে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কোন প্রশ্নগুলো ডবল স্টার বা ট্রিপল স্টার রয়েছে সেটা বলে দিচ্ছি। ওগুলোর উপর জোরটা কিন্তু একটু বেশি দিবি। তো একবার দেখে নে কোন কোন প্রশ্নগুলো আমি করেছি। প্রথম হল 1 নম্বর কোশ্চেন, দেখো তড়িৎ শক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। ভাই এ তো কনসেপচুয়াল কোশ্চেন, এটা তো আর মাধ্যমিকের জন্য ট্রিপল স্টার হয় না, এ তো এমনি সাধারণ আমাদের ঘরেই রয়েছে তড়িৎ শক্তি আমরা কোথায় কোথায় ব্যবহার করি। তো তোরা একবার মনে মনে অ্যান্সারটা ভেবে নে, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে মনে মনে অ্যান্সারটা ভেবে নে। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা আমি বলবো না, এটা এতই সাধারণ কোশ্চেন, অ্যান্সার ঠিক বলাটা আবার ঠিক মনে হচ্ছে না। তোরা নিজেরাই এই অ্যান্সার কর। আর না হলে যদি জানাতে চাস আমাকে এই অ্যান্সার গুলো, তাহলে কমেন্টে লিখে দিবি স্যার এই অ্যান্সার গুলো এটা হবে, ঠিক আছে? এটা তোদের দায়িত্ব, তোরা বলবি এই কোশ্চেনের অ্যান্সারটা। তড়িৎ আধান কাকে বলে? টপিক্সের কোশ্চেন, তড়িৎ আধান এবং কুলম্বের সূত্র, টপিক্সের কোশ্চেন কিন্তু এটা। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ডিজি হলো কিন্তু ইম্পর্টেন্ট। তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান 3 নম্বর, তড়িৎ আধান কত প্রকার ও কি কি? আধানের এককগুলি লেখো, এদের মধ্যে সম্পর্ক লেখো। অর্থাৎ আধানের দুটো একক রয়েছে, একটা হলো সিজিএস আর একটা হলো এসআই এন্ড সিজিএস। আধানের সিজিএস এবং এসআই একক লিখতে হবে, এদের মধ্যে কিন্তু সম্পর্ক লিখতে হবে। 5 নম্বর কোশ্চেন, 1 কুলম্ব আধান কাকে বলে, 1 ইউসি আধান কাকে বলে? তোরা বুঝতে পেরেছিস? এই যে 4 নম্বর কোশ্চেনে যেটা ব্যাপারটা রয়েছে না, দেখাই দেখ 5 নম্বর কোশ্চেনে তার অ্যান্সার রয়েছে। তা আধানের এসআই একক হলো কুলম্ব আর সিজি হলো স্ট্যাট কুলম্ব। তারপরে কি আছে? এদের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক মানে কুলম্ব আর ইউসির মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে কোশ্চেন কিন্তু রিলেটেড রয়েছে। দেখো এই কোশ্চেনটার সাথে রিলেটেড রয়েছে 5 আর 6 নম্বর কোশ্চেন। তাহলে 1 কুলম্ব মানে কি হবে? 1 কুলম্ব মানে হলো 10⁹9 ESU। এটাই হলো এদের মধ্যে সম্পর্ক। ওকে। 7 নম্বর কোশ্চেন, কোন বস্তুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান কিভাবে সৃষ্টি হয়? পুরো কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, কারণ আধান দুই প্রকারের, ধনাত্মক এবং ঋণাত্মক। ঠিক আছে, তো এই ধনাত্মক এবং ঋণাত্মক আধান কিভাবে সৃষ্টি হয় সেটা স্থির তড়িৎ থেকে আমরা শিখে নিয়েছি। যেটা কিভাবে, যখন কোনো বস্তু ইলেকট্রন গেইন করে মানে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে সে নেগেটিভ চার্জ পার্টিকেল হয়ে যাবে, অর্থাৎ সে হয়ে যাবে ঋণাত্মক চার্জ যুক্ত। আবার যখন কোনো বস্তু ইলেকট্রন লুজ করে দেয় তখন সে হয়ে যাবে পজিটিভ চার্জ পার্টিকেল, অর্থাৎ তার মধ্যে থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। এবার ইলেকট্রন গ্রহণ করার বেরিয়ে যাওয়ার অর্থ, তার জন্য কি চার্জ চার্জ পার্টিকেল কি করে হলো? ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তার মধ্যে নেগেটিভ চার্জের পরিমাণটা বেশি বেড়ে যায়, তাহলে যে চার্জটা বেশি আছে সেটাই শো আপ করাবে, তো সেই বস্তুটার নেগেটিভ চার্জ হবে মাইনাস শো আপ করাবে। আবার যে ইলেকট্রন রিলিজ করে দিয়েছে তার মধ্যে ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ পার্টিকেল, তো নেগেটিভ চার্জ পার্টিকেল তার থেকে কমে গিয়েছে, তার মধ্যে পজিটিভ চার্জ পার্টিকেল তার মধ্যে বেশি রয়েছে, তাহলে সে ধনাত্মক হবে। অর্থাৎ কোন বস্তু ধনাত্মক এবং ঋণাত্মক কিভাবে হচ্ছে? সেই ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে হচ্ছে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ঋণাত্মক চার্জ পার্টিকেলে কনভার্ট হয়ে যাবে, ইলেকট্রন যদি রিলিজ করে দেয় তাহলে সে ধনাত্মক চার্জ পার্টিকেলে পরিণত হয়ে যাবে। আধানের বিশেষ ধর্ম কোনটি? আধানের বিশেষ ধর্ম হলো সমজাতীয় আধানকে সে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধানকে সে আকর্ষণ করে। কুলম্বের সূত্রটি লেখো। কুলম্ব সূত্র, স্যার কুলম্ব তিনি একটা সূত্র দিয়েছিলেন, কি সূত্র? অ্যাট্রাকশন ফোর্স আর রিপিলিং ফোর্সের সূত্র। তাদের মধ্যে আধান বা চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন বা রিপিলিং ফোর্স অর্থাৎ আকর্ষণ এবং বিকর্ষণ বলের যে উদ্ভব হয় তারই সূত্র দিয়েছিলেন, যে দুটো চার্জকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে এদের মধ্যে কি পরিমাণ আকর্ষণ এবং কি পরিমাণ বিকর্ষণ বল সৃষ্টি হতে পারে। তো সেটা আবার কিরকম, এদিকে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। মনে করো এখানে একটা চার্জ পার্টিকেল রেখেছি, এটা হলো Q1 চার্জ, আর এইদিকে আর একটা চার্জ পার্টিকেল রেখেছি, সেটা হলো Q2 চার্জ। এই দুটো চার্জ কি রয়েছে? এটা হলো ধরলাম এটা হলো পজিটিভ চার্জ রয়েছে, আর এটাকে ধরলাম আমি নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে এই দুটো চার্জ কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে, বিপরীত জাতীয় চার্জ। কি পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে? এফ পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে। এই এফ এর মানটাই কুলম্ব নির্ণয় করেছিলেন, যে দুটো চার্জকে সমজাতি হলে বিকর্ষণ করবে, বিপরীত জাতি হলে আকর্ষণ করবে, কি পরিমাণ ফোর্স দ্বারা বা বল দ্বারা এরা আকর্ষণ করবে সেই বলটা তিনি ডিটারমাইন করে দিয়েছেন, অর্থাৎ নির্ণয় করে দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে সেই বলের মানটা কি হলো? বলছি এই দুটো চার্জের আবার মধ্যবর্তী দূরত্ব রয়েছে, কত দূরত্ব রয়েছে? বলে আর একক দূরত্ব রয়েছে দুটো চার্জের মধ্যবর্তী, 8 সেন্টিমিটার মিটার। ঠিক আছে, এরকম একটা দূরত্ব রয়েছে। বলছি তাহলে বলের পরিমাণটা কি হবে? তিনি দুটো কনক্লুশন দিয়েছিলেন, যে এই যে এখানে যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য চার্জ। মানে এখানে যে আকর্ষণ বলের মানটা আসবে সেটা এই আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আর কিভাবে আসছে? 2 নম্বর কনক্লুশন দিয়েছিলেন, এই বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনাপাতিক। ব্যাস হয়ে গেল। এই দুটি কনক্লুশন কিন্তু কুলম্ব স্যার দিয়েছিলেন, যে দুটি চার্জকে যদি আমি
পাশাপাশি রাখি বা কিছুটা ডিস্টেন্সে রাখি, তাদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে, তাহলে সে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক হবে এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। ওকে, এইবার ভেরিয়েশনের যে ম্যাথ করেছি তোরা 13 চ্যাপ্টারে, সেই ভেরিয়েশনের সূত্র অনুযায়ী এই দুটোকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে আসবে এফ ভ্যারাইজেস Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটাই হলো কুলম্বের সূত্র। এইটা হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল কিনা? তো কুলম্বের সূত্রটি যখন লিখবি তখন সূত্রটি লিখবি আর তার সাথে এই ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিবি। এবার কিভাবে এটা প্রপার নোট তৈরি করবি সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? 10 নম্বর কোশ্চেন কি করেছে, এসআই এককে তড়িৎ ভেদ্যতার মান কত, এসআই ও সিজিএস এককে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত। ভাই কুলম্বের সূত্র তো ঠিক ছিল, এই তড়িৎ ভেদ্যতা আবার এসআই একক কোথায় আছে? কেউ কেউ বলছে স্যার আমাদের এই বইতে তো নেই। না, সব বইতে পাবি না এটা। এইটা কুলম্বের সূত্রের যে সমানুপাতিক ধ্রুবক রয়েছে সেই সমানুপাতিক ধ্রুবকগুলো এই তড়িৎ ভেদ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ ভেদের ক্ষেত্রে তোরা করেছিস না, এই যে এ ভ্যারাইজেস বি লিখলি, ভ্যারাইজেস সাইনটা তুলে দিলি, এখানে একটা অশূন্য ভেদ ধ্রুবক কে নিয়ে এলি, ঠিক একই রকম যখন এই ভেরিয়েশনের সম্পর্ক আসছে তখন এই ভেরিয়েশনের সাইনটা তুলে দিয়ে একটি ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটি এখানে আমাদের আসছে তড়িৎ ভেদ্যতা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার আবার মান রয়েছে এবং দুটো আছে, একটা তড়িৎ ভেদ্যতার এসআই এককে মান রয়েছে আর পরাবৈদ্যুতিক ধ্রুবক এসআই এবং সিজি এককে কিন্তু মান রয়েছে। কোশ্চেন অ্যান্সার যখন লেখাবো তখন এটাকে আলোচনা করে দেবো। আচ্ছা, আধানের ছোট এককগুলি উল্লেখ করো এবং কুলম্বের সাথে এদের সম্পর্ক দেখাও। ছোট এককগুলো কোনগুলো রয়েছে? মিলি কুলম্ব রয়েছে, মাইক্রো কুলম্ব রয়েছে, এইগুলো হলো ছোট একক। তো এগুলো কোথায় কাজে লাগবে আমাদের? যখন কোনো ম্যাথমেটিক্স এর মধ্যে এরকম চার্জের যে কথাগুলো আসবে সেটা যদি মিলি কুলম্ব বা মাইক্রো কুলম্বে থাকে, বা শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েসের মধ্যে যদি এরকম মিলি কুলম্ব মাইক্রো কুলম্ব দিয়ে যদি আসে, তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু ফেস করতে হবে, অর্থাৎ এই ধরনের রিলেশন কিন্তু আমাদের লাগবে। ওকে, ওকে, এই কোশ্চেনটা আমি একটু আলোচনা করে দিই। এই তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে ব্যাপারটা রয়েছে সেটা। তো এখানে দেখো কুলম্বের সূত্র যেটা রয়েছে সেটা হলো আমাদের এফ ভ্যারাইজেস Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এখানে ভ্যারাইজেস সাইন তুলে দিয়ে আমি একটা ধ্রুবক নিয়ে এলাম K, Q1 Q2 বাই আর স্কয়ার। ওকে, এই যে কে, এই কেটা যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই কেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এর মান কত? এর মান হলো কে সমান সমান আমরা লিখতে পারি 1 বাই 4 পাই, 1 বাই 4 পাই এপসাইলন নট। এইটা হলো কে এর মান। তো এসআই পদ্ধতিতে যদি এই মানটা, অর্থাৎ এসআই পদ্ধতিতে যদি এই মানটা আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে এর মানটা আসছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কে এর জায়গায় অথবা 1 বাই 4 পাই যে এপসাইলন নট আসছে তার জায়গাতে আমরা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 টাকে কিন্তু ইউজ করব এসআই তে। মনে রেখে দেবে কিন্তু এটা এসআই। এইবার হলো সিজিএস এ কি হবে? সিজিএস এ এই কে এর মানটাকে 1 ধরা হয়, এটা হলো সিজিএস। তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন করবি, অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেমগুলো যখন করবি, তখন এসআই তে কে এর মান হবে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এবং সিজিএস এ কে এর মান হবে 1। ওকে, এইবার হলো এই যে এপসাইলন রয়েছে এইটাকে কি বলছে? এটাকে বলছে হলো তড়িৎ ভেদ্যতা আর কেটাকে বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এই তড়িৎ ভেদ্যতা আবার কি রয়েছে? এটা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ইংলিশে বলা হয় এটাকে পারমিটিভিটি। ঠিক আছে, তো এই পারমিটিভিটির আবার একটা মান আছে যেটা এসআইতে, এই যে এপসাইলন নট যেটা রয়েছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান হলো 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12। এই পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং তড়িৎ ভেদ্যতা, এটা টোটালটাই 12 এর পার্ট রয়েছে। 12 এ গিয়ে তোরা যখন আবার ইলেকট্রিসিটি পড়বি তখন দেখবি এর মধ্যে কিন্তু এটা ডিটেইলস রয়েছে। শুধু মাধ্যমিকের জন্য অত বেশি ঘেটে লাভ নেই। এই মানটা একটা রাইটারের বইয়ে আছে, একটা রাইটারের বইয়ে নেই, অর্থাৎ এটা সার্বজনীন নয়। তবে যারা অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে, যারা র্যাঙ্কার রয়েছে, তারা কিন্তু এই মানটাকে কিন্তু জেনে রাখতে পারে।